আইআরজিসি গতকাল বলেছে যে মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অবতীর্ণ হওয়ার ভয়ে এবং সরাসরি যুদ্ধে জয়লাভ করতে না পারার কারণে তারা এখন বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। রেল, সেতু, টেলিযোগাযোগ কেন্দ্র, পানি শোধনাগার, বিমানবন্দর এসব বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে এটাই প্রমাণ করছে যে আসলে তারা যেনতেনভাবে ইরানিদের বিরুদ্ধে একটা যুদ্ধ জয়ের তকমা লাগাতে চায়, যাতে করে তারা জনগণকে বলতে পারে যে আমরা ইরানিদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছি। মার্কিন জনগোষ্ঠীর কাছে তার যে বদনামটি হয়েছে সে বদনামটি কোনো ক্রমে ঢাকা যায় কিনা, যার কারণে তিনি সব ধরনের নীতি নৈতিকতা পরিহার করে সব ধরনের চুক্তি লঙ্ঘন করে এখন বেসামরিক স্থানে হামলা চালাচ্ছে। কিন্তু কথা হচ্ছে ইরানি বাহিনী কি করছে। আইআরজিসি স্পষ্ট করে বলেছে যে কুয়েতে যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটি তারা বড় ধরনের আক্রমণ করে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে এবং তারা ক্যাম্প আরিফজানে এমনভাবে তারা আক্রমণ করেছে যে ওখানে মার্কিন সরবরাহ কেন্দ্রকে তছনছ করে দিয়েছে, যার কারণে ওখানে আর রসদ সরবরাহ করা সম্ভব হচ্ছে না মার্কিন বাহিনীর স্থাপনা গুড়িয়ে দেওয়ার কারণে। অপারেশন নাসর 2 এর আওতায় মূলত এই ধরনের আক্রমণ পরিচালনা করেছে আইআরজিসি এবং ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনী বলেছে যদি এই হামলা যুক্তরাষ্ট্র আর কয়েকদিন অব্যাহত রাখে তাহলে তারা এমন আক্রমণ করবে, এমন সর্বাত্মক আক্রমণ করবে যা যুক্তরাষ্ট্র কখনো কল্পনাও করতে পারেনি। ইরান বেশ কয়েকটি সাফল্য দেখিয়েছে এবং প্রতিটি আক্রমণ তারা নিখুঁতভাবে করেছে। একটা আক্রমণও মার্কিন বাহিনী তারা প্রতিরোধ করতে পারেনি। তাদের ড্রোনকে বা তাদের ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করার জন্য যে মার্কিন সেনারা ওখানে কাজ করেছিল সেই মার্কিন সেনাদের উপর গিয়ে পড়েছে ড্রোন, যার কারণে তাৎক্ষণিকভাবে 2 জন বা 3 জন মার্কিন সেনা নিহত হয়েছে, যেটি মূলত যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই খবর প্রকাশ করেছে যে তারা 2 জন মার্কিন সেনা হারিয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। এই বিষয়টা কিন্তু যুক্তরাষ্ট্রের বলার কথা না, কারণ সৈন্যবাহিনীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো যুদ্ধক্ষেত্রে যদি মার্কিন বাহিনীর কোনো সদস্য যদি নিহত হয় তাহলে সেটি কখনোই প্রকাশ করে না। যখন একাধিক ডজন ডজন সামরিক বাহিনীর সদস্য যখন নিহত হয় তখনই তারা এর থেকে কমিয়ে কম সংখ্যক হিসাব করে তারা 2-3 জনের নাম প্রকাশ করে, বাকিদের তথ্য তারা প্রকাশ করে না। এমনকি তাদের নিজস্ব পরিবারের কাছেও তারা প্রকাশ করে না, সেটি প্রকাশ করে কয়েক বছর পর। এই হচ্ছে মার্কিন বাহিনীর বিশেষ একটা দিক, যে তারা যুদ্ধক্ষেত্রে প্রকৃত চিত্র কখনই যারা যুদ্ধ করতে আসে যে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা তাদের পরিবারের কাছে তারা কখনোই সেটি প্রকাশ করে না এবং মার্কিন জনগণের কাছেও এই ধরনের যুদ্ধের প্রকৃত খবর তারা দেয় না। কেন দেয় না সেটি ভালো করে জানেন, যে যাতে করে দেশের অভ্যন্তরে ট্রাম্প বিরোধী বড় ধরনের একটা অসন্তোষ তৈরি হতে পারে স্থিতি এবং যুদ্ধের প্রকৃত চিত্র যদি মার্কিন জনগণ জানতে পারে তাহলে ট্রাম্প বিরোধী বড় ধরনের অসন্তোষ দানা বেঁধে উঠতে পারে মার্কিন রাষ্ট্রে। যার কারণে সব ধরনের খবর তারা আপাতত গোপন করে এবং পর্যায়ক্রমে তারা দীর্ঘদিনের ব্যবধানে তারা তাদের পরিবারের কাছে তারা এই বিষয়গুলো প্রকাশ করে, তাও অতিশয় গোপনে, যেন বাইরের অন্য কেউ না জানে। এটি হচ্ছে আসলে ওই শয়তানি চাল, যাতে করে তারা বিশ্ব দরবারে দেখাতে পারে যে মার্কিন বাহিনীর আসলে তেমন কোনো সমস্যা নেই, তেমন কোনো ক্ষতির মুখে পড়েনি মার্কিন সেনাবাহিনী। এখন প্রশ্ন হতে পারে যে মার্কিন বাহিনী কেন আগ বাড়িয়ে আবার নতুন করে আক্রমণ পরিচালনা করলো। সেটি কিন্তু আমি প্রথমে ইঙ্গিত দিয়েছি যে মার্কিন বাহিনী বা ডোনাল্ড ট্রাম্প এখন চাচ্ছেন যেনতেনভাবে যদি কোনো ক্রমে ইরানকে একটু দমানো যায়, একটু চেষ্টা করে দেখুক না কি হয়, যে আসলে এই চেষ্টা করেও যদি কিছুটা দমানো যায় বা যেসব চুক্তি ইরানের সামনে এখন তুলে ধরা হয়েছে, যে পাকিস্তানের মাধ্যমে যে মধ্যস্থতার মাধ্যমে যে ইরানের সাথে একটা চুক্তিতে উপনীত হওয়ার পথে ছিল, সেটি যাতে ইরানের উপরে আরও প্রেশার ক্রিয়েট করা যায় এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে অযৌক্তিক চুক্তিগুলো বা অযৌক্তিক দাবিগুলো করা হয়েছে সেই দাবিগুলো যাতে জোর করে চাপিয়ে দিতে পারে, এজন্যই মূলত এই ধরনের আক্রমণ করা হয়েছে ইরানের উপরে।